আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পাইয়ের একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি মূলত ভিডিও বানাই না। যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে পরবর্তী আপডেটের জন্য। কিছু কিছু ইউটিউবার আছে যারা পাই নিয়ে এখন খুব লাফালাফি করছে। তারা কখনো পাইয়ের কাজ করেই নাই। করবে কেমনে? তারা তো আগেই স্ক্যাম ব্লা মেলা কথা বলে ফেলছে। এখন নতুন করে তারা আসতেছে, বিভিন্ন প্রাইস প্রেডিকশন দিচ্ছে, বিভিন্ন কথা বলতেছে। যাক, অত দূরে না যাই, ভিডিওটাকে দীর্ঘায়িত করব না। সার সংক্ষেপে আপনাদের কিছু কথা বলবো, আমি মনোযোগ সহকারে শুনবেন। আমার এখানে ব্যালেন্স আছে কতগুলা, 6,161টা পাই। এর ভিতরে আমার ট্রান্সফারেবল ব্যালেন্স কয়টা? অনলি 30টা। মাইগ্রেটে যাবে এই 30টাই। আমার কি 6,000 যাবে না। এখন প্রশ্ন হচ্ছে 6.9 বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই তারা দেখাচ্ছে। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তারা এখনও অ্যানাউন্সমেন্ট করে নাই যে তাদের সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই বলছে, মানে টোটাল সাপ্লাই হবে তাদের 100 বিলিয়ন, আর আপাতত তাদের সাপ্লাই হবে 6.9 বিলিয়ন। আপাতত যে সাপ্লাই হবে, তারা কি বলছে যে এই 20 তারিখে আপনাদের সাপ্লাইটা হবে? এখন মুদ্রা কথায় আসি আমরা। আপনাদের পাই অ্যাকাউন্টে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ওপেন নেটওয়ার্কে একটা অপশন আছে, দেখবেন ওপেন নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বলছে, তারা ডিটেলসগুলো পড়ে নেবেন। 20 ফেব্রুয়ারি মেননেট ওপেন হবে, নতুন ভার্সন তাদের আসতেছে, সেটাও দেখাচ্ছে। এখন উই হ্যাভ রিচ 10.14 মিলিয়ন মেননেট মাইগ্রেশন। আপনাদের এগুলা মেননেট মাইগ্রেশনে গেছে, এই কয়েনগুলা। ইউজার 60 মিলিয়ন প্লাস আছে, অতএব 60 মিলিয়নে আমরা যাচ্ছি না। যেটা মাইগ্রেশন হয়েছে সেটাই মাত্র 20 তারিখে ট্রান্সফার করতে পারবে। এখন পরবর্তী যেগুলা হয়েছে, এগুলা কিন্তু গ্রেস পিরিয়ডে আছে, এগুলা এখনও ছাড়ে নাই। তারা কবে ছাড়বে কবে না, এটা হচ্ছে 1 জুলাই থেকে আপনাদের গ্রেস পিরিয়ডে আছে। তারা ডিসেম্বর একবার ডেট দিছিল, তারা জানুয়ারিতে ডেট দিছিল, তাও আসে নাই। এখন হঠাৎ করে আবার মেননেট ওপেনের তারা একটা লিস্টিংয়ের একটা ডেট দিয়ে দিছে। তো যাই হোক, সেটা তাদের পলিসি। আমি আপনাদের সংক্ষেপে বলি পাইয়ের প্রাইসটা কীরকম হবে। এখন আপনাদের 10 মিলিয়ন মাইগ্রেশনে গেলে কি 10 মিলিয়ন কয়েন কি আপনাদের সঙ্গেই ইউজ করতে পারতেছেন? ম্যাক্সিমাম লক আপ আছে আপনাদের, 80%। 20% আপনাদের অ্যাভেলেবেল আছে। এর ভিতরে 20% আবার আপনার পাইকোর টিমের কাছে আছে। বুঝিয়েন, কথাগুলো বুঝিয়েন। এখন 10 মিলিয়ন যদি আপনার মাইগ্রেশন হয়ে থাকে, তার ভিতর মনে করবেন যে 20% আপনাদের, মানে 10 মিলিয়নের জায়গায় 2 মিলিয়ন ধরবেন, কারণ বাকিগুলা সবারই লক আপে আছে। এখন ম্যাক্সিমাম লক আপে আছে, সবারই আছে, আমারও আছে, সবারই আছে। অ্যাভেলেবেল কয়েন কারো অত বেশি নাই। আপনারা যারা পাই অ্যাকাউন্ট চালান, আপনারা ভালো করেই জানেন যাদের মাইগ্রেশনে গেছে। এখন 2 মিলিয়ন যদি আপনার মাইগ্রেশনে যায়, 10 মিলিয়ন মাইগ্রেশনে গেছে আপনাদের। 10 মিলিয়নের 10.414, আপনাদেরকে আমি প্রাইসটা দেখাচ্ছি, কত বেশি প্রাইস আসতে পারে আপনাদের।
সর্বোচ্চ 5 বছরে 70টা কয়েন গেছে আপনার অ্যাকাউন্টে। আর যারা অ্যাফিলিয়েট করছে, যারা মানে করছে, তাদের বেশি গেছে, ওইটা বাদ দেন, করা নেই। 70টা ধরেন, আমার তো 58টার বেশি যায় নাই এর আগে, 70টাই ধরলাম। আপনার হচ্ছে 789 মিলিয়ন মেননেট মাইগ্রেশনে গেছে। এর ভিতরে আপনাদের 80% বাদ দিতে হবে, কারণ এটা লকআপে চলে গেছে। আপনারা সর্বোচ্চ কয়েন পাবেন 10 মিলিয়ন, সর্বোচ্চ কয়েনই পাবেন আপনারা 10 মিলিয়ন। এখন বলবেন যে সবুজ ভাই পাগলা হয়ে গেছে। পাগলা আমি হই নাই ভাই, না জানে না বুঝে বলতেছি না। কিছু কিছু মার্কেট তারা কয়েন নেওয়ার জন্য পাগলা হয়ে গেছে। প্রথমে তারা 70 সেন্ট থেকে শুরু করছিল, এখন তারা 30 সেন্ট থেকে শুরু করছিল, তারা এখন $2 পর্যন্ত চলে গেছে, যেটা কোনো অফিসিয়ালভাবে বেচা কেনা হয় না। সেই জায়গায় আপনাদের $2 চলে গেছে। আপনাদেরকে প্রুফ সহ দেখাই। সকালে উঠে দেখলাম যেখানে আপডেট চাচ্ছে আমার। P2P সেলে গেলাম, যাওয়ার পরে দেখেন একটু আগেই দেখলাম $2, এখন দেখেন $2.19 তারা বেচাকেনা করতেছে। মাথায় রাখবেন, তারা $2.19 বেচাকেনা করতেছে, মানে কি তারা পাগলা হয় নাই। তারা প্রচুর টাকা ইনভেস্ট করতেছে বড় বড় হুইলসগুলো আপনাদের কাছ থেকে কয়েন নেওয়ার জন্য। আপনারা সাবধান, কখনো কয়েন সেল করবেন না। আপনারা কয়েন নিজের সাথে রাখবেন, এবং কি আপনাদের পছন্দসই এক্সচেঞ্জে আপনারা কয়েনগুলোকে ট্রান্সফার করবেন। তাদের এই মার্কেটে যদি এখন $2.19 যায়, তাহলে লিস্টিংয়ের পরে কি পরিমাণে ভূচাল উঠবে আপনি দেখেন। ইউটিউব, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাগলা হয়ে গেছে সবাই। হওয়াটাই স্বাভাবিক। 6 বছর অপেক্ষার পরে যারা কাজ করছে তারাই পাইছে। আমি গতকালকে আপনাদেরকে দেখাই, বিটগেটে ডিপোজিট করছি। আমার আছে কিছু, আমি কিনেও রাখছিলাম। যারা বোকাচোদা তারা সেল করছে, তাদের কাছ থেকেই নিছি, সহজভাবে বললাম। 142টা আছে আমার। আমি গতকালকে ডিপোজিট করছি বিটগেটে 142টা। এটা আমি ডিপোজিট করে রাখছি আপাতত, পরে আরও ডিপোজিট করব বিভিন্ন এক্সচেঞ্জ পাইলে। এখন দেখাই যে কোন কোন এক্সচেঞ্জে। আপনারা জানেন যে OX অলরেডি কয়েন মার্কেট ক্যাপে যদি আমরা যাই, কয়েন মার্কেট ক্যাপে গেলে আপনাদের এখানে পাই দিয়ে সার্চ করলে IOUতে গেলাম না, এখানে ফার্স্ট লিস্টিং বলে দিচ্ছে OKX। প্রথমত লিস্টিং হবে OKX, তারপরে হচ্ছে বিটগেট, তারপরে হচ্ছে Gate.io, তারপরে হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জে আপনাদের লিস্টিং হয়ে যাবে আস্তে আস্তে। এখানে বলছে কি টোটাল সাপ্লাই আপাতত 20 তারিখ পর্যন্ত টোটাল সাপ্লাই তারা বলছে 5.96 বিলিয়ন। কিন্তু আপনাদের 5.96 বিলিয়ন সাপ্লাই হবে না, হবে আপনাদের অনলি 2 মিলিয়ন। বিলিয়নও না, অনলি 2 মিলিয়ন। আমার কথাটা আপনারা মনে রাখবেন এবং কি কমেন্ট করে যাবেন। পরবর্তীতে আপনারা আমাকে জানাবেন। কেন বললাম, এখানে কিছু কিছু ইউটিউবার দেখতেছে সার্কুলেটিং সাপ্লাইয়ের, এখানে একটা কয়েনের দাম হয়তো সার্কুলেটিং সাপ্লাইয়ের উপরে বেশিরভাগ, আর হচ্ছে মার্কেট ক্যাপের উপরে। এখন মার্কেট ক্যাপ অবশ্যই ভালো হবে ভাইয়ের,
কারণ বিগ বিগ কোম্পানির সাথে তাদের পার্টনারশিপ হয়ে গেছে অলরেডি, আরও হবে ইন ফিউচারে। এখন আপনাদের সার্কুলেটিং সাপ্লাই কি বলছে এখানে দেখেন দেখি, সেলফ রেসপন্ড সার্কুলেটিং সাপ্লাই। সেলফ রেসপন্ড অর্থাৎ এটা সেলফ রেসপন্স সার্কুলেটিং সাপ্লাই তারা বলছে, মানে পাই থেকে কোনো আপডেট দেয় নাই যে আমাদের সার্কুলেটিং সাপ্লাই এতগুলা কয়েন মাঠে আবহত আসবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পরে কি হবে সেটা বলে নাই, কিন্তু 20 তারিখ বা 20 তারিখের আগ পর্যন্ত যেদিন লিস্টিং হবে, মানে গ্রেস পিরিয়ডের কয়েনগুলো না আসা পর্যন্ত, গ্রেস পিরিয়ডের কয়েনগুলো সহ আপনারা মাথায় রাখবেন, গ্রেস পিরিয়ডের কয়েনগুলো সহ 10.96 বিলিয়ন সাপ্লাই হবে। তবে এখনই না, যখন আপনাদের গ্রেস পিরিয়ডের কয়েনগুলা আপনাদের মেননেট ওয়ালেটে যাবে তখন আপনাদের পাইয়ের সাপ্লাইটা বাড়বে। অর্থাৎ 60 মিলিয়ন যখন মাইগ্রেশন হয়ে যাবে তাদের, তখন আপনাদের 5.96 বিলিয়ন আপাতত সাপ্লাই হবে। আপনারা বুঝতে পারছেন আশা করি। আপাতত আপনারা ম্যাক্সিমাম সাপ্লাই দেখতে পারেন অনলি 2 মিলিয়ন, বিলিয়নও না, আমি বারবার করে বলছি 2 মিলিয়ন। মার্কেট ক্যাপ যদি 2 বিলিয়ন ক্রস করে তাহলেও আপনারা মিনিমাম $25 থেকে $50 উপরে দেখতে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। এখন চলে যাই আমাদের এক্সচেঞ্জ সাইডে। বিটগেট এক্সচেঞ্জ সাইটে আমরা যদি যাই, আমি গতকালকে ডিপোজিট করছিলাম টেস্টের জন্য। গতকালকে আমি ডিপোজিট করছি 142টা পাই, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ওয়ালেটে চলে আসছে। এখনও আমি আপনাদেরকে বলবো না আপনারা কোনো এক্সচেঞ্জ সাইটে পাই ডিপোজিট করেন। পাই থেকে যতক্ষণ পর্যন্ত অ্যানাউন্সমেন্ট না আসে, আমি আমার টেস্টিংয়ের জন্য 142টা পাই আমি ডিপোজিট করছিলাম, যেটা আমার কম রেটে কেনা ছিল। এখন ডিপোজিট কিভাবে করবেন দেখেন, আমি কয়েকটা এক্সচেঞ্জে, ওকেএক্স যেহেতু বাংলাদেশে নাই, ইন্ডিয়াতেও নাই, পাকিস্তানে আছে সম্ভবত, আমি বাংলাদেশে যেসব এক্সচেঞ্জ সাইট হচ্ছে, প্রথমত বিটগেট বলছে যে তারা লিস্টিং হতে যাচ্ছে। এখানে গেলাম, মাই অ্যাসেটে যাওয়ার পরে অ্যাড ফান্ডসে গেলাম, অ্যাড ফান্ডস ডিপোজিট ক্রিপ্টোতে যাওয়ার পরে পাই লিখে সার্চ করবেন। পাই লিখে সার্চ করার পরে এইরকম আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন পাই ডিপোজিটের একটা অপশন আপনাদেরকে দিয়ে দিছে, মিনিমাম ডিপোজিট অনেক জিরোর পরে 1, তাহলে বুঝতে হবে পাইয়ের প্রাইস কোথায় যাবে ভাই। আরেকটা এক্সচেঞ্জ সাইটে আমরা যাই, গেট আইও। গতকালকেও ছিল না, আজকে রাত 1টার পর থেকে আসছিল, আমি একটা শর্ট ভিডিও করে দিছিলাম। হ্যাঁ, অনেকে বলছে ভুয়া, আমি দেখাচ্ছি আপনাদের। গেট আইওতে ঢুকাচ্ছি, মাই এসেটে গেলাম। এসেটে যাওয়ার পরে ডিপোজিট অপশনে গেলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি বলি নাই যে আপনারা ডিপোজিট করেন এখনই। ডিপোজিটে গেলাম, কারণ সব এক্সচেঞ্জ মরিয়া হয়ে আছে, এখন তারা নাটক করবে, বিভিন্ন কথা বলবে, তাদের বিভিন্ন ফান্ডের বিভিন্ন কৌশল আছে বিজনেসের জন্য। ভাই কেউ মনে করে যে ফ্রি খাটবে না, সবাই বিজনেস করতে চাবে, এই জন্যই অনেক এক্সচেঞ্জ অনেকভাবে কথা বলবে, আবার দেখবেন যে তারা লিস্টিং করে ফেলছে কয়েনকে। এখন দেখেন অন চেইন ডিপোজিটে আমি গেলাম, যাওয়ার পরে এখানে আমি পাই সার্চ করছি। পাই সার্চ করার পরে এইখানে দেখেন অনেকের খটকা লাগে যেতে পারে, লোগোটা এইরকম কেন বিটগেটে। আমি এখানে গেলাম, যাওয়ার পরে এখন এক এক কোম্পানির লোগো এক একভাবে থাকবে, কিন্তু মেইন প্রোডাক্টের লোগো আপনাদের একরকম থাকবে। এখন আমরা যদি এই যে পাই নেটওয়ার্ক
পাই যেখানে লেখা আছে সেখানে যদি আমরা ক্লিক করি, নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে পাই নেটওয়ার্কের লোগো দেওয়া আছে। অতএব কালকে যারা আমাকে গালিগালাজ করছিলেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোনো ভুল ইনফরমেশন আপনাদেরকে দেই নাই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব করবেন। ভাই অনেকে অনেক ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, যে ইনফরমেশনগুলো আপনাদের জন্য অনেক অনেক ক্ষতি, পায়োনিয়রদের জন্য অনেক ক্ষতি। আমি চাই না যে আমার একটা পায়োনিয়র ভাই যারা কাজ করছে তারা 1 টাকাও মানে লস করে এখান থেকে বের হোক। দেখেন এখানে মিনিমাম ডিপোজিট কত দিচ্ছে, 0.00006। তার মানে বুঝতে পারছেন, অন্যান্য কয়েন যেখানে 1টার নিচে 100টার নিচে ডিপোজিট করা যায় না, ক্রিপ্টোকারেন্সির ভিতরে যেগুলো টপ ক্লাস যেমন হচ্ছে বিটিসি, এরা কিন্তু কম, বিটিসি, ইথেরিয়াম এই কম পরিমাণে ডিপোজিট করা যায়। তবে এত কম না ভাই, এত কম না। সর্বোচ্চ 2টা জিরোর পরে ডিপোজিট বা 3টা জিরোর পরে ডিপোজিট করা যায়। আপনারা মাথায় রাখবেন, পায়ের প্রাইস আমার মতে 25 থেকে 50-এর উপরে হতে হবেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা বাই বাই। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন।